জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলেই কার্বন নিঃসরণের পরিমাণ বাড়ে এবং আমাদের তাপমাত্রা ব্যতিক্রম তৈরি হয় এবং আমাদের জলবায়ুর বাসযোগ্য চরিত্র নষ্ট হয়ে যায়। আমাদের নেতা জনাব তারেক রহমান শুধুমাত্রই এই মুহূর্তের সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত না, মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ধাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়। আমরা আমাদের মেয়াদের 5 বছরে প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণ করব নিম্নতম পক্ষে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের সরকার সারা দেশব্যাপী এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসাবেই আজকে বরিশাল বিভাগীয় এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আমি বরিশালের বৃক্ষ এবং বন বিভাগের দায়িত্বে যারা আছেন সেই সকল কর্মকর্তাবৃন্দকে আমি এই সুযোগে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সরকারের এই কর্মসূচিকে বাস্তবায়নে আপনারা আন্তরিকভাবে কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সারা দেশে যেতে পারেন নাই, কিন্তু ইতিমধ্যেই বরিশালের দক্ষিণ অঞ্চলে গৌরনদী উপজেলা এবং বরিশাল সদরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি এই কাজ সমস্ত জাতিকে উৎসাহিত করেছেন, এই অঞ্চলকে উৎসাহিত করেছেন। আমি প্রশাসনকে, স্থানীয় জনগণকে, সামাজিক নেতৃবৃন্দকে এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দলের নেতাকর্মীকে বিনীতভাবে আহ্বান করব, বৃক্ষায়ন সবুজায়নের এই গুরুত্ব তাদেরকে গভীরভাবে বুঝতে হবে। কেবলমাত্র দেশপ্রেম দিয়ে এটা বোঝা যাবে না, এটার জন্য আমাদের একটা এই গ্রহের অস্তিত্বের বিষয়টিও বুঝতে হবে। আমাদের নেতা যেহেতু বোঝেন, আমাদের সকলের তাই বুঝতে হবে।